মুরব্বী বয়স্করা কিন্তু জান্নাতে যাবে না। আর আমার এই কথাটা শুনে যদি মনে হয় আসেম বিল্লাহ সিদ্দিকী মনে হয় এই কথাটা কিতাবের বাইরে বললো, এটা আপনার ভাবা কিন্তু ভুল হবে। কিতাবের কথা বলছি, কিতাবের মধ্যে পাওয়া যায় মুরব্বী বয়স্করা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কারা? জওয়ান যুবকেরা যাবে জান্নাতে। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? আমার মুরব্বী চাচা যারা আছে, মনে হচ্ছে ইমাম সাহেব বাদে যার যে সমস্ত মুরব্বী চাচা আছে সুবহানাল্লাহ মনে হয় দেয়নি, তাই তো নাকি? ইমাম সাহেবের আওয়াজটা কালে আমি পাচ্ছি। তবে আপনাদের বলি যে আপনার জান্নাতে যাবে না আর কারা? কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? জান্নাতে যাবে না আর কারা? কিতাবের মধ্যে পাওয়া যায় যারা কালো ব্যক্তি, কালো দেখতে কালো ব্যক্তি জান্নাতে যাবে না, ফর্সা ব্যক্তিরা যাবে জান্নাতে। জোরে বলুন, আরো জোরে হবে না? যে এখানে যারা কালো ব্যক্তি আছে তারাও সুবহানাল্লাহ দেয় না, আমি জানি। এখান থেকে দোয়া করে যখন আমি নেমে যাব, মুরব্বী চাচা কালো ব্যক্তিরা আমাকে ধরবে না ছাড়বে? ধরবে না। আমার জান্নাতে যাব না কিভাবে একটু বোঝাতে হয়। তবে ধরার কোনো কারণ নাই, আপনাদের বলি চিন্তার কোনো কারণ নাই। কিতাবের মধ্যে মুরব্বী চাচাদের জন্য, কালো ব্যক্তিদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। খবরটা কি সকলের এই গভীর রাত্রে শোনার ইচ্ছা হয়? কি জানতেছেন আপনারা? যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবর রেখেছে। মুরব্বী চাচাদের কোনো চিন্তার কারণ নাই। মুরব্বী চাচাদের জন্য আল্লাহ একটা খোঁজ খবরই রেখেছে। ওই খবরটা হলো আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে বাড়াবে। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের আল্লাহ জান্নাতে বাড়াবে। কিন্তু আমার আল্লাহ মুরব্বী অবস্থায় জান্নাতে বাড়াবে না, বুড়ো অবস্থায় জান্নাতে বাড়াবে না, বয়স্ক অবস্থায় জান্নাতে বাড়াবে না। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ পাক তাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দেয় একটাও বুড়ো অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটাও মুরব্বী অবস্থায় জান্নাতে যেতে পারবে না, একটাও বয়স্ক অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ পাক এই মুরব্বী বয়োজ্যেষ্ঠ চাচাদের জান্নাতে পাঠানোর আগে আল্লাহ তাদের জওয়ান যুবক করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। এ নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক কালো ব্যক্তিদের জন্য একটা খোঁজখবরই রেখেছে। ওই খবরটা হলো আমার আল্লাহ পাক কালো ব্যক্তিকে জান্নাতে বাড়াবে। আল্লাহ কালো ব্যক্তিকে জান্নাতে বাড়াবে, কিন্তু কালো অবস্থায় পাঠাবে না। আল্লাহ পাক কালো ব্যক্তিকে জান্নাতে পাঠানোর আগে ওই ব্যক্তিটাকে আল্লাহ ভরসা করে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আজ আপনারা এমন একটা জায়গায় এসে বসেছে, এটা আমার নবী বললেন রিয়াজুল জান্নাত, হাদিস শরীফের মধ্যে বললেন এটা রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাত। আমি আসেম বিল্লাহ মনে করি এই জান্নাতের ভেতরে আমার যত ভাই বসে আছে, এখানে সব জওয়ান যুবক বসে আছে। তবে আমি আসেম বিল্লাহ আপনাদের ভাঙনের নাম শুনি এলাকার যুবকেরা নাকি মাশাআল্লাহ বড় বড় আলে বলে ভাইজান একটা প্রশ্ন রাখবে, সঙ্গে সঙ্গে উত্তর পাবে। তাই আমি আসেম বিল্লাহ আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেই ফেলি, যা হয় হবে। আপনারা বলেন তো দেখি, যে কোন একজন পাগল ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই পাগল করেছে কি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে
তালাক, 3 তালাক দিয়েছে, আপনারা বলেন তালাকটা হবে কি না? ভাঙর থানার যুবকদের কিন্তু নামাজে বুঝে সুঝে উত্তর দেবেন, তাই তো নাকি? হ্যাঁ, নাহলে বদনাম হয়ে যাবে নাকি? হ্যাঁ, তবে আপনাদের বলছি, আবার বলছি, মাসলাটা হলো কি, একজন পাগল, ম্যাড, ম্যাড মানে ব্রেন ঠিক নেই। পাগলের ব্রেন ঠিক থাকে? বলুন সকলে। পাগল ব্রেন ঠিক নেই, সে পাগল করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে, পাগল তার বিবিকে গিয়ে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছে। বলেন, পাগল যদি তালাক দেয় তালাক হবে? একটু বলেন না। যে উত্তর আপনারা ফতোয়ার উত্তর বিভিন্ন জায়গায় নিতে যান, কি যাওয়া হয় না? যে আজকে ফতোয়ার উত্তর আপনারা দেন, যেদিক হোক লাগবে লাগবে দেখা যাবে, তাই তো নাকি? যেদিক হোক লাগবে দেখা যাবে। বলেন, পাগল যদি তালাক দেয় তালাক হবে? আপনারা কম বেশি মুখে আওয়াজে মাথা নেড়ে বলছেন তালাক হবে না। এই উত্তরটা আপনাদের কাছ থেকে আমি পেলাম, একটু ভালো করে বুঝবেন, দোয়া চাইবো। তবে আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যাই, উত্তরটা আপনারা দিলেন কিসের উত্তর? মনে রাখবেন, তালাকের এবং ফতোয়ার উত্তর আপনারা দিয়েছেন। আর এই উত্তর আপনাদের কাছ থেকে পাওয়ার পরে এখানে তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বসে বসে আমাকে ভাবতে হয়, তালাক এবং ফতোয়ার উত্তর যখন আপনারা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আপনারা কলিকাতা আলিয়া মাদ্রাসা পাস করে এসে সব এখানে বসে আছে। ফতোয়া তালাকের উত্তর যখন দিয়েছেন, তাহলে আমাকে তো ভাবতে হবে, তাই তো নাকি? তাহলে নিশ্চয়ই আপনারা ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে সব বসে আছেন। কি, ভাঙড় থানার সবথেকে বড় মাদ্রাসা পাস করে আপনারা এখানে এসে সব বসেছেন। যে আপনারা বলবেন, ভাইজান আমরা আলিয়াতে পড়িনি, ফুরফুরায় পড়িনি, ভাঙড় থানার সবথেকে বড় মাদ্রাসায় পড়িনি, তাহলে ফতোয়ার উত্তরটা আপনারা দিলেন কিভাবে? আমি আপনাদের বলে যাই, ফতোয়ার উত্তর আপনারা দিয়েছেন এইভাবে। কিভাবে? ওই মাদ্রাসায় পড়েননি, তার মানে আলিয়া ফুরফুরা আপনার এই মাদ্রাসায় পড়েননি, কিন্তু আপনারা ফতোয়ার উত্তরটা দিয়েছেন এরকম মাদ্রাসায় বসে 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 আলেমদের মুখ থেকে আলোচনা শুনে 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 আপনারাও আলেম হয়ে ফতোয়ার উত্তরটা দিতে পেরেছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে এটা ভাঙড় থানার জন্য, আপনাদের এলাকার জন্য এই প্রশ্নটা খুব সহজ হয়ে গেছে। আমার মনে হয় একটা কড়া ধরনের ধরা লাগে, এত নাকি? এটা সহজ হয়ে গেছে, একটা কড়া ধরনের ধরা লাগে নাকি? হ্যাঁ, আচ্ছা একটা ধরেই ফেলি, যা হয় হবে, তাই তো নাকি? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যে ধরেন কোন একজন নিশাখোর, মালখোর, এখানে আবার নেই তো? আবার ভালো গ্রাম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এই নিশাখোর মালখোর বলো, কিন্তু আপনার একটু সমস্যা হয়। আবার এই মাসলার ব্যাপারে একটু আলোচনা করছি। আমার হুগলি নবাবপুর নাম শুনেছে? বুঝতে পারছেন না? এই নিশাখোর মানে আলোচনা করছি, তারপরে ওখান থেকে নেবে আমি আর একটা অন্য জায়গায় জলসায় যাব। হ্যাঁ, ড্রাইভার সাহেব কি করে, দ্বিতীয় জলসা থাকলে ড্রাইভার আগে থেকে গাড়ি রেডি করে রাখে, তাই তো নাকি? তাড়াহুড়ো করে যেতে হয়, বুঝতে পারছেন? আমি জলসা থেকে নেবে গাড়ির কাছে যাচ্ছি, দেখি ড্রাইভার সাহেব গাড়িতে নেই, গাড়ি থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? হ্যাঁ, ড্রাইভার সাহেব আমার দিকে দেখাচ্ছে, গাড়ির দিকে ইশারা করে দেখাচ্ছে। আমি দেখছি একজন ব্যক্তি হাতে একটা এত বড় ইট নিয়ে আমার গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে খালি এইভাবে এম তুলছে গাড়ির উপরে, বুঝতে পারছেন? মারছে না কিন্তু, খালি এম তুলছে। আমি এই ঝেড়ে দেয় মনে হয়, বুঝতে পারছেন? এই এম তুলছে, ফের ঝেড়ে দেয় মনে হয়, বুঝতে পারছেন? মারছে না। তারপর যেটা বুঝতে পারলাম, নিশা অবস্থায় আছে। মোটামুটি ওয়াজ হয়েছে, তারপরে ওইখানে আবার গাড়ির কাছে অ্যাকশন শুরু হয়েছে। আবার কঠিন ব্যাপার, বুঝতে পারছেন? তবে আল্লাহ করে আপনাদের গ্রাম পাড়া আল্লাহ করে অনেক ভালো। তবে আপনাদের কাছে যে মাসলাটা রাখছিলাম, সেটা হচ্ছে, প্রশ্নটা যেটা রাখছিলাম, একজন নিশাখোর মালখোর, নিশা করে শরাব পান করে ওই ব্যক্তি করেছে কি, সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী, শরিয়াত মেনে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছে। বলেন আপনারা তালাকটা কি হবে?
কি বলছেন হবে? কি বলছেন বলেন না একটু। হ্যাঁ, সর্বনাশ করছে। এখানে কি দুরকম দল আছে নাকি? দুরকম আওয়াজ এসছে, অনেকে বলছে হবে, আবার অনেকে বলছে হবে না, তাই তো নাকি? যে আচ্ছা আমি আপনাদের বলি, এই ফতোয়ার উত্তরটা কি হবে আপনাদের সকলে জানার ইচ্ছা হয় কি? সকলে জানতে চান আপনারা যে এই ফতোয়ার উত্তরটা কি হবে? আপনাদের কাছে জানানোর আগে একটু জানিয়ে দিয়ে যাই, আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, মুসলমান হিসাবে কিন্তু আমাদের প্রত্যেককে জানা দরকার একটা জিনিস আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে কি এই ফতোয়ার উত্তর দেয় কারা, এটা কিন্তু আমরা অনেকে জানি না। মুসলমান হিসাবে আপনার অবশ্যই জানা দরকার ফতোয়ার উত্তর দেয় কারা। মনে রাখবেন, একটা আলেমের কাছে আপনি ফতোয়ার উত্তর দিতে গেছেন, আলেমটা আপনার ফতোয়ার উত্তরটা সঠিক দিয়েছে, মনে রাখবেন গ্যারান্টি কিন্তু হবে না। আবার বলছি, ভালো করে শুনবেন, একটা আলেমের কাছে গেছেন আপনি ফতোয়ার উত্তর নিতে, আলেমটা সঠিক উত্তর দিয়েছে কিন্তু গ্যারান্টি হবে না। গ্যারান্টি হবে কার কাছে গেলে? এই ফতোয়ার উত্তর দেয় কারা? মনে রাখবেন মুফতি সাহেবরা ফতোয়ার উত্তর দেয়, তাদের কাছে আছে স্টাম্প, স্টাম্প মেরে আপনার ফতোয়া আপনাকে দিয়ে দেবে। ওই স্টাম্প মারা কাগজ আপনি গ্রামে এনে পাড়ায় এনে যদি দেখান, তখন অনেকে আপনার মানতে বাধ্য হবে, ঠিক না ভুল? যে ফতোয়ার উত্তর দেয় মুফতি সাহেবেরা, মুফতি সাহেবদের কাছে গিয়ে আপনারা দুটো ফতোয়া জেনে নেবেন। কি? একজন পাগল ম্যাড, ব্রেন ঠিক নাই, ব্রেন খারাপ, ওই ব্যক্তি যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হবে না। একজন নিশাখোর মালখোর, নিশা করে সারাপ পান করে ওই ব্যক্তি তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে 1 তালাক 2 তালাক 3 তালাক যদি দেয়, ফতোয়া হলো তালাক হয়ে যাবে। তালাক কি? তালাক হয়ে যাবে। দেখে পাগল তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হয় রে, নিশাখোর তালাক দিয়েছে, ফতোয়া বলছে তালাক হয়ে গেছে। এখানে আপনারা যারা বলেছেন নিশাখোর তালাক দিলে তালাক হবে না, আমি তাদেরকে একটু বুঝিয়ে দিয়ে যেতে পারি যে নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে। কি আপনারা বুঝতে চান? কি কি সকলে জানার ইচ্ছা হয়? নিশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে? ছোট্ট করে একটু বুঝাই। একটা প্রশ্ন আপনাদের কাছে, একটা ছোট্ট প্রশ্ন রাখবো, ছোট্ট একটা বাচ্চা ছেলে উত্তর দিতে পারবে প্রশ্নের উত্তরটা। তবে বলে যাই, এই উত্তর যারাই দেবেন তারাই উত্তর পাবেন, আমাকে বলতে হবে না, তারাই উত্তর পেয়ে যাবে নিশাখোর তালাক দিলে তালাক হয় কিভাবে। তাহলে সহজ প্রশ্ন আপনাদের কাছে রেখে ফেলি, আপনারা সকলে বলেন, মদ খাওয়া হারাম না হালাল? অনেকে চুপ করে আছে, সকলে কি বলছেন? মদ খাওয়া, আরো জোরে বলেন, মদ খাওয়া হারাম, তাই তো নাকি? আচ্ছা, এই মদ খাওয়া হারামটা করেছে কে? আমি আসেম বিল্লাহ আমরা সকলে মিলে একটা জায়গায় বসে মদ খাওয়া হারাম করেছি, তাই তো নাকি? যে না, মদ খাওয়া হারাম করেছে কে? আল্লাহ, তাই তো নাকি? যে শরিয়াত বলছে মদ খাবে না, কাকে বলছে? অন্য কোন ধর্মের বাড়ির ছেলেকে তো বলছে না শরিয়াত, কাকে বলছে? এ মুসলমানের ঘরের ছেলে, তোমাদের জন্য মদ খাওয়া হারাম, 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 মদ খাবে না, শরিয়াত বলছে মদ খাবে না। এবার আপনি বলেন, আপনি মুসলমানের ঘরের ছেলে হয়ে জানেন মদ খাওয়া হারাম, আপনাকে মদ খাওয়ার পারমিশন কে দিয়েছে? আপনি গা জোয়ারি করে আপনি মদ খেয়েছেন, ফতোয়াটা জেনে নেন। যদি গা জোয়ারি করে মদ খেয়ে আপনি শরিয়াত মেনে যদি 3টে তালাক যদি আপনি দিয়ে থাকেন, ফতোয়া হচ্ছে তালাক হয়ে যাবে। অনেকে আবার একটা যুক্তি খাড়া করে, কি যুক্তি? পাগল তালাক দিয়েছে, তালাক হলো না, তার ব্রেন ঠিক ছিল না বলে। আর নিশাখোর তালাক দিয়েছে, এর তালাকটা হয় কিভাবে? নিশা করার পরে তো নিশাখোরের ব্রেন কাজ করে না, বলে না অনেকে? এই যুক্তি খারাপ হয় না? অনেকে বলে নিশা করার পরে নাকি ব্রেন নাকি ভালো কাজ করে না, ব্রেন কাজ করে না। আমি আসিম বিল্লাহ এই যুক্তিটাকেও আমি কেটে দিই, এটা ফতোয়া নাই কিন্তু এটা যুক্তি। আমি আসিম বিল্লাহ যুক্তিটাকে কেটে দিই, কিভাবে কাটি? আমি আসিম বিল্লাহ বলি কি জানেন, নিশা করার পরে তার ব্রেন কিন্তু আরো ভালো কাজ করে।
বুঝতে পারছেন না? নেশা করার পরে ব্রেন কিন্তু ভালো কাজ করে। কেমন? আপনাদের একটু বুঝিয়ে দিয়ে যায়। কোন নেশাখোরকে আপনারা দেখেছেন কিনা জানি না, কোন নেশাখোর নেশা করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসছে, নেশা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আসার পথে রাস্তায় নোংরা জিনিস পড়ে আছে, নেশাখোর নোংরা জিনিস তুলে খাচ্ছে। এরম কোন নেশাখোরকে নোংরা জিনিস তুলে খেতে আপনারা দেখেছেন? দেখেছেন আপনারা? আপনারা দেখেন না বলছেন, তবে আমি বলি যাচ্ছি আপনারা দেখতেও পারেন। কোন নেশাখোর নোংরা জিনিস তুলে খেতে পারে, মেনে নিলাম। তবে আপনাদের একটা কথা বলে যাই, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। কি সময়? কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে যাচ্ছি। এটাই কি, কোন নেশাখোর রাস্তা দিয়ে আসছে, নেশা করে রাস্তা দিয়ে আসছে, রাস্তার ধারে গু পড়ে আছে, কোন নেশাখোর গু তুলে খাচ্ছে, কোন নেশাখোরকে আপনারা দেখেননি। এবং সময় দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনারা দেখবেন নাকি নেশাখোর গু তুলে খাচ্ছে। কেন দেখবেন না? কিয়ামত পর্যন্ত সময়টা দেওয়ার কারণ হলো, ওই নেশাখোরের টনটনে জ্ঞান আছে। কি জ্ঞান? যে ওটা হচ্ছে গু, হাত দেয়া যাবে না, দিলে কিন্তু বিপদ। কি বুঝি? বুঝতে পারছেন না? এই বুঝাচ্ছে যে নেশাখোরের টনটনে জ্ঞান আছে ওইখানে, ওটা গু, হাত দেয়া যাবে না, দিলে কিন্তু বিপদ। নেশা করার পরে ব্রেন ভালো কাজ করে, মনে রাখবেন। যে তবে রাস্তাঘাটে আমরা তো দেখি যে, তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে যে আলোচনাটা একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একটা প্রশ্ন আপনাদের কাছে রাখলে অসুবিধা হবে বলে মনে হয়। অসুবিধা হবে? দেখেন, দোয়া চাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন কি রাখতে পারি? যে একটা ছোট্ট প্রশ্ন রেখে একটু আলোচনা আগাতে চাই। যে প্রশ্নটা খুব সহজ প্রশ্ন। আপনারা বলেন তো, মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল? যে বলবে, হুজুরকে আর তোরা পাসনি, ফুরফুরা থেকে না এমন একটা হুজুরকে এনেছিস, খালি প্রশ্ন আর প্রশ্ন, তাই তো নাকি? যে আলোচনা আমাদের যে এক একটা সাবজেক্টের উপর আলোচনা করলে ভালো হয়, তাই তো নাকি? যে তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে বলে যাই, আপনারা বলছেন রক্ত খাওয়া হচ্ছে হারাম, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি রক্ত খাওয়া হলো হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? অনেকে সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এখানে যে আমার ইমাম সাহেব ভাই সুবহানাল্লাহ, ইমাম সাহেব চাচা হবে, তাই তো নাকি? না ভাই হবে? ভাই হবে নাকি? ইমাম সাহেব ভাই সুবহানাল্লাহ বলেছে বলে মোটামুটি কিছু লোক সুবহানাল্লাহ আপনারা বলেছেন, তাই তো নাকি? যে তবে অনেকে সুবহানাল্লাহ বলেন না, দুটো কারণ। সেটা হচ্ছে বলে যাই, এক নাম্বার কারণ হলো আপনারা বলবেন, আপনার থেকে বড় বড় ওয়াইজিনদের মুখ থেকে শুনেছি রক্ত খাবে না, মানুষ মানুষের রক্ত খাওয়া হলো হারাম। আপনারা বলবেন অনেক উলামা হযরতের মুখ থেকে শুনেছি, তাই আমি সুবহানাল্লাহ বলে দিই। আর একটা কারণ আপনারা সুবহানাল্লাহ বলেন, অনেকে বলবেন আমি নিজে কিতাবের মধ্যে পড়েছি মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম, তাই আমি সুবহানাল্লাহ বলি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলছি রক্ত খাওয়া হলো হালাল। আর এই হালাল আমি বললাম কিভাবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আজকে যে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে আপনারা বসে আছেন এত রাত অবধি, আমার কমিটি ভাইরা বিশ্ব নবী দিবস পালন করছে, আপনাদের জানিয়ে দিয়ে যায়, এমন একটা নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে আপনারা এখানে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীর রক্তটাকে খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আমার আপনার নবীর রক্ত খাওয়াটা আল্লাহ হালাল করেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীর একজন সাহাবা হুজুরের নাম মনে পড়ে যায়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, নাম মনে রাখবে। আল্লাহ নবী সাহাবা যিনার নাম ছিল হযরতে জুবায়ের, নামটা মনে রাখবে, হযরতে জুবায়ের
আল্লাহ নবী একদিন হযরতে জুবাইর হুজুরকে ডাক দিয়েছিল, ও বাবা জুবাইর, ও বাবা জুবাইর, একবার আমার দরবার শরীফে আসো। হযরতে জুবাইর হুজুর আল্লাহ নবী দরবারে গেলেন। আমার নবীর কাছে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়েছিল। আমার আপনার নবী সালামের জবাব দিয়েছিল। হযরতে জুবাইর হুজুর ওই সময় আমার আপনার নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি হয়েছে বলুন। আল্লাহ নবী আমার আপনার নবী ওই সময় করেছিলেন হযরতে জুবাইর হুজুরের হাতে একটা মাটির সরা তুলে দিয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মাটির সরা পাওয়া যায়। এই মাটির সরাটা আমার আপনার নবী হযরতে জুবাইর হুজুরের হাতে তুলে দিয়ে বলেছিল, ও বাবা জুবাইর, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত আছে এই মাটির সরার ভেতরে। এ বাবা জুবাইর, এই রক্তটাকে তুমি কোন একটি জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসো। হযরতে জুবাইর হুজুর আল্লাহ নবী রক্তটা, আমার আপনার নবী রক্তটা আল্লাহ নবী সাহাবা হযরতে জুবাইর হুজুর হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবাইর হুজুর আমার নবী রক্তটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। হযরতে জুবাইর হুজুর চিন্তা করে, আল্লাহ নবী রক্তটা হাতে করে নিয়ে, আল্লাহ নবী রক্তটা হাতে করে নিয়ে হযরতে জুবাইর হুজুর চিন্তা করে, এই রক্তটা আমি জুবাইর কি করি, এই রক্তটা আমি জুবাইর কোথায় ফেলে দিয়ে আসি, এই রক্তটা আমি জুবাইর কোথায় রেখে দিয়ে আসি। এ নবী প্রেমিকেরা, হযরতে জুবাইর হুজুর আমার নবীকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে জুবাইর হুজুর চিন্তা করে, এই রক্তটা আমি জুবাইর মাটিতে দাফন করে দিই। হযরতে জুবাইর চিন্তা করে, না না না, আমি জুবাইর আমার বেয়াদবি হয়ে যাবে, আমি জুবাইরতে কাজ করতে পারি না। হযরতে জুবাইর চিন্তা করে, এই রক্তটা আমি জুবাইর পানিতে ফেলে দিই। হযরতে জুবাইর চিন্তা করে, না না, আমি জুবাইর আমার বেয়াদবি হয়ে যাবে, আমি জুবাইরতে কাজ করতে পারি না। এ নবী প্রেমিকেরা, হযরতে জুবাইর হুজুর করেছিল কি জানে, আল্লাহ নবী রক্তটা, আমার আপনার নবী রক্তটা হযরতে জুবাইর হুজুর ওই মাটির সরাটা উঁচু করে তুলে আল্লাহ নবী রক্তটা পিয়ে খেয়ে ফেলেছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই রক্তটা পিয়ে খাওয়ার পরে, আল্লাহ নবী রক্তটা পিয়ে খাওয়ার পরে ওই খালি সরাটা আমার আপনার নবী দরবার শরীফে নিয়ে এসে হাজির করেছিল। হযরতে জুবাইর হুজুর ওই খালি সরাটা হাতে করে নিয়ে আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী হযরতে জুবাইর হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল, ও বাবা জুবাইর, আমার রক্তটা কি করলে বাবা জুবাইর, কোথায় ফেলে দিলে। হযরতে জুবাইর হুজুর ওই সময় আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জুবাইর আপনার রক্তটা মাটিতে দাফন করে দেবো, পানিতে ফেলে দেবো। আমি জুবাইর চিন্তা করেছিলাম আমি জুবাইরতে কাজ করতে পারি না, আমার বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার রক্তটা পিয়ে খেয়ে ফেলেছি। আল্লাহ নবী শোনার সাথে সাথে বলেছিল, ও বাবা জুবাইর, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার রক্ত তুমি পিয়ে খেয়েছো। আমি নবী, আমার রক্ত তোমার শরীরের ভেতরে প্রবেশ করেছে। ও বাবা জুবাইর, শুনে রাখো, আমার রক্ত তোমার বডির ভেতরে আল্লাহ পাক তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে রক্ত খাওয়া হারাম না হালাল? বলেন সকলে। রক্ত খাওয়া শুধু হালাল বললে আবার ফিতনা লেগে যাবে, শুধু হালাল বললে ফিতনা লেগে যাবে। যে আপনাকে বলতে হবে কি, যে আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম। আপনাকে বলতে হবে আপনি যদি আমার রক্ত খান ওটা হবে কিন্তু হারাম।
কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক আমার আপনার নবীকে এত বড় নিয়ামতের হাকদার করেছিলেন যে নবীর রক্তটাকে খাওয়া আল্লাহ তিনি হালাল করেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? তার মানে এর দ্বারাই আমরা বুঝতে পারছি, জানতে পারছি, সেটা হচ্ছে কি, এই কথাটা শোনার পরে, এই হাদিস শরীফটা শোনার পরে তাহলে আমরা জানতে পারি, বুঝতে পারি, সেটা হচ্ছে কি, নবী তাহলে আমার আপনার মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, তাই তো নাকি? কি বলছেন আপনারা? যে কিছু ব্যক্তি, কিছু মৌলবী, কিছু বক্তা তারা ওয়াজ করতে করতে বলে না নবীও মানুষ আমরাও মানুষ, বলে না যে নবীও মানুষ আমরাও মানুষ। কিছু বক্তা মৌলবী বক্তব্য দিতে দিতে বলে। তবে আপনাদের বলে যাই, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, অর্থাৎ ফুরফুরার মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের আকীদা, আমাদের আকীদা হলো নবী মানুষ, অবশ্যই মানুষ, কিন্তু আমার আপনার মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল না। আল্লাহ আমার আপনার নবীকে বড় নিয়ামতের হকদার করেছিলেন। আমার নবী যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, আমার নবীর মাথার উপরে একটা মেঘ আসমানের উপরে থাকতো। তার ডিউটি হচ্ছে নবী কখন হাঁটবে মেঘটা নবীর মাথার উপরে ছায়া করে করে চলে যেত। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আমার আপনার নবী যদি সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ আমাদের মতন হতেন, তাহলে তিনার রক্ত খাওয়াটা হারাম হতো। মনে রাখবেন যে যে আপনাদের বলে যায়, শুধু আমার নবীর রক্ত মোবারক শুধু নয়, মনে রাখবেন আমার আপনার নবীর পিচ্ছাপ মোবারক, আমার নবীর পিচ্ছাপ মোবারক একজন সাহাবা হুজুর খেয়ে ফেলেছিলেন, নাম হচ্ছে শেফা, নাম হলো শেফা। সাহাবা হুজুর খাওয়ার পরে দেখতে পাওয়া যায়, পিচ্ছাপ মোবারক খাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, ওই সাহাবা হুজুরের শরীর থেকে মেসকে আম্বারের থেকেও, যাতে আমরা বুঝতে পারি, মেসকে আম্বারের থেকেও সাহাবা হুজুরের শরীর থেকে আরো বেশি বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলবেন না? যে আমার আপনার নবী আমার আপনার মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, যে এটা ভাবা কিন্তু ভুল, যে আপনার আকীদা গন্ডগোল হয়ে যাবে। মনে রাখবেন, যতই নামাজ পড়েন নামাজ কিন্তু কবুল হবে না, যতই জিকির করেন জিকির কবুল হবে না, যতই তাসবিহ পড়েন কবুল হবে না। কেন? নবী না হতা তো कुछ भी नहीं होता, ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। जोरे बोलो, আর একটু জোরে হবে না? তবে আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে বলে যাই, আমার আপনার নবী যখন কোনো মরা গাছের তলায় গিয়ে বসতেন, কোন নবীর উম্মত আমরা? আল্লাহু আকবার। নবী যখন কোনো মরা গাছের তলায় গিয়ে বসতেন, মরা গাছ জ্যান্ত হয়ে নবীর মাথার উপরটা ছায়া করে দিতেন। জোরে বলবেন না? যারা বলে নবী আমাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ ছিল, আপনারা তাকে ধরে নিয়ে গিয়ে আপনাদের গ্রামে যদি কোনো মরা গাছ থাকে পরীক্ষা করে নেবেন। কিভাবে পরীক্ষা করবেন? মরা গাছের তলায় তাকে গিয়ে বলেন বসতে, বস, মরা গাছের তলায় বস, দেখবে জ্যান্ত হয় কিনা। বুঝতে পারছেন? বস মরা গাছের তলায়, মরা গাছ জ্যান্ত হয় কিনা দেখবো। নবী মরা গাছের তলায় বসতে, মরা গাছ জ্যান্ত হয়ে নবীর মাথার উপরটা ছায়া করে দিতেন। জোরে বলবেন না? আজও আপনারা যদি মনে করেন মোবাইলে দেখতে পাবেন, আমার নবী শিশু বয়সে মরুভূমির মাঝখানে, চতুর্দিকে মরুভূমি, আজও পর্যন্ত গাছটা বেঁচে আছে। মোবাইলে মনে করলে দেখে দিতে পারবেন, চতুর্দিকে মরুভূমি, মরুভূমির মাঝখানে একটা মরা গাছ ছিল। নবীর শিশু বয়স, আমার নবী শিশু বয়সে ওই মরা গাছের তলায় গিয়ে বসেছিলেন। আল্লাহর হুকুমে শিশু নবীকে, আমার আল্লাহর হুকুমে শিশু নবীকে যে আপনার ছাওয়া দেওয়ার জন্য মরা গাছ জিন্দা হয়ে গেছিল। জোরে বলো, আরো জোরে হবে না? যে আমার নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন, নবীর শানে গোস্তাকি, নবীর শানে বেয়াদবি করবেন না। যা আমল করবেন মনে রাখবেন, নামাজ পড়ে পড়ে যদি কপাল ফাটিয়ে 5টা টুকরো করে দেন, পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি, ওই নামাজ আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। অবশ্যই আপনি নামাজ বেশি 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 করে পড়েন, কিন্তু মনে রাখবেন নবীকে মেনে
যে নবী মানে না, অনেকে দেখবেন নামাজ পড়ে, ওই নামাজ ওকে বাঁচাতে পারবে না। আর আপনি নবীকে মেনে অল্প যদি ইবাদত করেন আমার নবীর ওসিলায়, আল্লাহ আপনার ওই ইবাদতকে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ লীলাম, গাঁদা লীলাম, লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে নবীর মহব্বত একটু জোরে আওয়াজে পড়ুন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। আর জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান আসতো বেশে হজরতে বেলাল হুজুরের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ উম্মা দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম দিনী কত আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না হযরতে আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ উম্মা সাল্লি আলা আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর মহব্বত ভালোবাসায় সকলে একটু উঠে দাঁড়িয়ে যে একটু সালামের নজরানা সকলে একটু পৌঁছে দিই আশেপাশে যে সমস্ত ভাই চাচা আশেপাশে আছেন প্রত্যেকেই চলে আসেন আখিরি দোয়া মোনাজাত হবে আপনাদের আর বেশি কষ্ট দেব না আসেন সকলে একটু জোরে আওয়াজে আমরা একটু সালাম পড়ি নবী সালাম